আসসালামু আলাইকুম বন্ধুরা। কেক হচ্ছে আমাদের বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এটা হলে কিন্তু ওদের বিকালের নাস্তা বলেন, সকালের নাস্তা বলেন, সব কিছু হয়ে যায়। তো সবসময় কিন্তু বাহিরের আনহেলদি খাবারটা আমরা আমাদের বাচ্চাদের দিতে চাই না, তাই আমরা চেষ্টা করি ঘরে তৈরি করে দেওয়ার জন্য। তাই আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি। চলুন রেসিপিতে যাই। প্রথমে আমি শুকনো উপকরণ এখানে নিয়েছি আলাদা করে। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা রেখেছি, আর হচ্ছে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, আর এখানে মিডিয়াম সাইজের 2টা মালটাকে আমি রস বের করে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের একটু বেশি হবে। আর এই দিকে আমি 1 কাপ থেকে কিছুটা কম চিনি নিয়েছি। কাপটা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা কম চিনি নিয়েছি, কারণ মালটাটা ভীষণ মানে মিষ্টি ছিল। আর ওইখানে নিয়েছি মালটার যে ওপরের যে ছিলকাটা আছে না, অরেঞ্জ কালার, সাদা অংশ না, শুধু ওটাকে জেস্ট বলে, ওটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাটার, মানে পরিমাণে হবে 100 গ্রাম। আর ওইদিকে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার মূল রেসিপিতে যাই। প্রথমেই আমি বাটারটাকে নিয়ে নেব। এখানে বাটারটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার উপরে বেশি সময় বাইরে রেখেছিলাম। বাটারটা মোটামুটি অনেকটা সফট হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আগে থেকে বের করে নেবেন এবং ডিমটাও আগে থেকে বের করে নেবেন। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে বাটারটাকে একটু বিট করার চেষ্টা করছিলাম। সেখানে আমি অল্প অল্প করে চিনি দেব। মানে হচ্ছে আমি যে চিনিটা নিয়েছি সেটা আমি 3 থেকে 4 বারে দেব। যতবার দেবেন, মানে একবারে দিতে গেলে তখন দেখা যায় বিট করতে কষ্ট হয়ে যায়। তো আমি চিনিটাকে খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেব। এবার আমি স্প্যাচুলার ব্যবহার করব একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য। তারপর হচ্ছে দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট, যেটা আমি আগেই তুলে রেখেছিলাম। তারপর এখানে আবারও মিশিয়ে নেব। এবার একটা একটা করে ডিম দেব। আমি এখানে 2টা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে খুব ভালোভাবে বিট করে নেবেন। আপনারা কিন্তু চাইলে এই কাজটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। অনেক আপুদের বাসায় হ্যান্ড বিটার থাকে না, তখন তারা বলে হ্যান্ড উইক্স বা অন্য কিছু দিয়ে করা যায় কিনা, যার কারণে আমি হ্যান্ড উইক্সটা ব্যবহার করছি। হ্যান্ড উইক্স করতে গেলে একটু সময়টা বেশি লাগে। যাই হোক, এইদিকে কিন্তু আমি একটা ডিম খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একদম সাদাটে হয়ে যাচ্ছে, একটা ক্রিমি টেক্সচার হয়ে যাচ্ছে। তো আমি 2টা ডিম খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিলাম। আর অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে চিনিটা ভালোভাবে গলেছে কিনা, কারণ চিনিটা যদি দানাদার হয়ে থাকে তখনই কিন্তু কেকটার ওপরে একটা ভিজা ভাব চলে আসে, তখন কেকটা ভালো হবে না। এবার আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর উপরে আমি লিখে দিয়েছি কোনটা কতটুকু পরিমাণ নিয়েছি, মুখে বলাতে যদি কেউ মনে না রাখতে পারেন, তাই আমি ওপরে লিখে দিয়েছি। যাই হোক, আমি এবারে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এটা কিন্তু বার্থডে কেক বা স্পঞ্জ কেক না, যেটাকে আপনার খুব আলতোভাবে করতে হবে। আপনি আপনার মন মতোভাবে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবেন। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে, কারণ দেখা যায় আটার গুলটি গুলটি ভাব যদি থেকে যায় তখন কিন্তু কেকটার ভিতরে খারাপ হয়ে যায়। আর পারলে আপনারা 2বার ছেঁকে নেবেন, মানে হচ্ছে চালনি দিয়ে চেলে নেবেন। এবার হচ্ছে আমি অল্প অল্প করে অরেঞ্জ জুসটা দিব আর ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে আসছে। মাঝখানে বলে নেই, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটু শেয়ার দিয়ে নেবেন। আর হচ্ছে লাইক কমেন্ট তো করে জানাবি নেই যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করবেন, ফলো দিয়ে সাপোর্ট করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এইদিকে আমার ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর হচ্ছে আমি এখানে 8 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি এবং মোল্ডে একটু বাটার ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে থাকা খাতা দিয়েও করতে পারেন। তো এখন কিন্তু আমি ব্যাটারগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দেব। আর হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে নেব। আর একটা কাজ করব, এবার হচ্ছে একটা স্প্যাচুলার পানির মধ্যে দিবিয়ে আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, মাঝখান বরাবর একটা দাগ নিয়ে নিব। তাহলে হচ্ছে অনেক এভাবে করলে আর এইটা কেকটা উপরে একটা ভাঙা হয়। তো আমি দেখেছিলাম যে এভাবে করাতে হয় না। তো পরবর্তীতে আমি আরেকটা কেকের বেলায় আমি করেছিলাম হচ্ছে 1 টুকরো বাটার আমি এখানে লম্বাটে করে দিয়ে দিয়েছিলাম। সেইবার কিন্তু আমার কেকটা খুব সুন্দর মানে ওপরে ফুলে ফেটে গিয়েছিল, ওটা দেখতে খুব ভালো লাগে। তো এই তো 40 থেকে 45 মিনিট আমি চুলায় বেক করে নিয়েছি। বেক করার পরে দেখতে পাচ্ছেন আমার কেকটার লুকটা। আমি বলেছিলাম যে দাগ দেওয়াতে খুব সামান্য আসবে, আর যদি এখানে একটু বাটার দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোভাবে ফেটে যেত, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক, কেকটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ করছি নতুন আরেকটা ভিডিওতে।